আমাদের ঝিনাইগাতি শ্রীবর্দী আসনের সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, এবারও তাকে আমাদের কেন্দ্রীয় কমিটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনাদের সিদ্ধান্ত ক্রমে জনাব মাহমুদুল হক রুবেল ভাইকে এই ঝিনাইগাতি শ্রীবর্দী আসনে আবারও মনোনীত করেছেন। এর জন্য বিএনপির পক্ষ থেকে এবং উপস্থিত সবাইকে আমি বলতে চাই, সকলেই বলি আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, দীর্ঘদিন যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে দলীয় সাংগঠনিক টিমের রিপোর্ট অনুযায়ী আজকে যাকে নমিনেশন দিয়েছেন তিনি হলেন এই ঝিনাইগাতি শ্রীবর্দীর মানুষের নয়নের মণি, ৮০ ভাগ মানুষের প্রাণের স্পন্দন জনাব মাহমুদুল হক। ইনশাআল্লাহ উনারা আজকে যে ঝিনাইগাতি শ্রীবর্দীতে রুবেল সাহেবকে নমিনেশন দিয়ে আমাদেরকে যেভাবে পুরস্কৃত করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা রুবেল ভাইকে এমপি বানিয়ে তারেক রহমান সাহেবকে এমপি হিসেবে আমরা উপহার দেব এবং তার কাছে আজকে আমি আবারও একটা দাবি জানাই যে আমরা ঝিনাইগাতি শ্রীবর্দী নির্বাচনী এলাকার জনগণ আমরা বঞ্চিত বিভিন্ন ভাবে। আমরা চাই আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে রুবেল ভাইকে শেরপুর জেলার একটা মন্ত্রী হিসেবে আমরা এই কথা বলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জিন্দাবাদ। এই দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।